হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ডেলি আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। চলেন শুরু করি, শুরু করি। আজকে সকালে ঘুম থেকে উঠার পর থেকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তাই ভাবলাম আগে একটু চা খেয়ে নিই, কারণ রং চা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই রং চাটা খেয়ে নিলাম। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আরেকটা কথা বলে নিয়ে, আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে, আর মেহমান উপলক্ষে অনেক রান্নাবান্না হবে, অনেক মজা হবে। বাট আমি অসুস্থ, সে কারণে একটু শরীরটা ঠিক করে নিচ্ছি। সেই সাথে আমার গলা ব্যথা এবং কি গলার কণ্ঠস্বরটাও ভাঙা। তাই ভাবলাম যে আজকে কী রান্না হলো সবগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কয়েকদিন যাবৎ ছোটো ছোটো রিলস আকারে সবগুলাই শেয়ার করি, বাট পুরো ভিডিও ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যতটুকু পারি একটু শেয়ার করি মেহমানের জন্য কী নাস্তা এবং কী খাবার বানালাম। কম বেশি আপনাদের সবার বাসায় মেহমান আসলে সবাই বোধহয় এরকম করেন। আর আমি কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আপনাদেরকে দেখালাম বড় সাইজের গলদা চিংড়ি রান্না করা হলো। তারপরে রান্না করলো কাতল মাছটাকে অনেক মজা হলো, যেভাবে আম্মু রান্না করছিল জাস্ট ইয়ামি। তার সাথে রান্না হলো গিয়ে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, আরও অনেক ধরনের খাবার ছিল, যেগুলো আমি হয়তো সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এসবের মাঝখানে আসলে বলাই হলো না যে আমার পেজে আমি মাঝে মাঝে কেন কিছু কথা শেয়ার করি, কিছু এমন কিছু সেট সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আসলে আপনারা শোনার পরে ভাবেন যে আমাকে কেউ কিছু বলেছে। আসলে সেটা আমার এই ভিডিও ফেসটা আমি অনেক দিন আগে চালু করেছি, বাট ওইভাবে আমি কখনো ওখানে সময় দিই না। আমি কাজের ফাঁকে একটু সময় দিই, কিন্তু আমার এই ভিডিও ফেসে আমি যেগুলো ভিডিও দিই, যে সংক্রান্ত ভিডিও দিই, এই ভিডিওগুলো আমার অনেক আত্মীয় স্বজন, আমার অনেক কাছের মানুষেরা ভিডিওগুলো দেখার পরে কী করে, এখানে কোনো কমেন্ট করে না, কমেন্ট করে গিয়ে বাসায় গিয়ে আমার আম্মু আব্বু আত্মীয় স্বজন এর কাছে গিয়ে বলে যে এমন এমন ভিডিও করে, এমন হয় এইসব। তো আমি মাঝে মাঝে তাদেরকে উস্কানো দেওয়ানোর জন্যই হয়তো এক দুইটা কথা বলি। এতে আমার যারা ভালো ফলোয়ার আছেন, যারা আমার বিশ্লেষণ ফ্রেন্ড আছেন, তারা অবশ্যই এটা ভাববেন যে এই বিষয়টা তাদের উদ্দেশ্যে বলা, কারণ তারা আসলে এতটাই অপদার্থ আর এতটাই আত্মসম্মানহীন যে কি বলবো, আমি আসলে তাদেরকে বলার মতো কোনো ভাষা পাই না। তাই হয়তো একটু ভেবে চিন্তে বলি, তাদের কোনো কুকুরের চেয়েও তারাও দম। এটাই বললাম সর্বশেষে।